হেই, কেমন আছেন সবাই? জঙ্গলি সিনেমাটা কেন সিয়াম আহমেদের ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ? জঙ্গলি সিনেমাটা যখন মুক্তি দেওয়া হয় বাংলাদেশে, এটা কিন্তু খুব আহামরি বা বড় রকম কোনো হল পায় না এবং শো সংখ্যাও খুবই কম পায় সিনেপ্লেক্সে। বাট 20 দিন পরে এই সিনেমার যে কালেকশন সেটা কিন্তু হিউজ। শুরুর দিকে জঙ্গলি সিনেমার টিম কিন্তু বিভিন্ন ব্যাপার নিয়ে কমপ্লেন করেছিল এবং এর মধ্যে কিছু সিলি ব্যাপার এমনও ছিল যে ব্যাপারগুলো নিয়ে তারা আসলে প্রশ্ন না তুললেও পারতো। কারণ দিন শেষে একটা সিনেমা ভালো হোক বা খারাপ হোক, দর্শক কিভাবে গ্রহণ করতেছে সেটার উপরেই কিন্তু সিনেমাটা সাকসেসফুল হবে কি না সেটা ডিপেন্ড করে। এখন এই সিনেমাটা পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যেটা আমি আমার রিভিউতে স্পষ্ট করে বলে দিয়েছি। বাট যে ব্যাপারটা এই সিনেমার সব থেকে ভালো দিক সেটা হলো এই সিনেমাটা কিন্তু বিভিন্ন দর্শকের বেশ ভালো লাগছে এবং জঙ্গলি কিন্তু তাদের ইমোশনালি ট্যাপ করতে পারতেছে। বিভিন্ন মানুষ সিনেমাটা দেখে কান্নাকাটি করতেছে, তাদের জন্য এই সিনেমাটা মোর দ্যান এনাফ। তারা সিনেমাটা দেখে ইমোশনাল হয়ে যাচ্ছে, সিনেমাটা দেখে কান্নাকাটি করতেছে। এই সিনেমার যে টিম, তাদের জন্য এটাই সফলতা। এখন যে ব্যাপারটা বলেছিলাম যে এই সিনেমাটা সিয়াম আহমেদের ক্যারিয়ারের জন্য বা নেক্সট প্রজেক্টের জন্য, অথবা বলতে পারেন তিনি এখন যে পর্যায়ে আছে এই অবস্থানে থেকে একটা হিট সিনেমা তার জন্য খুবই 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 জরুরি। কেন ব্যাপারটা বলতেছি? এর কারণ হলো তার ক্যারিয়ারটা যেভাবে শুরু হয়, সিয়াম আহমেদ কিন্তু পোরামন টুর মাধ্যমে বেশ ভালো রকম একটা জনপ্রিয়তা পায় এবং সেখানে ওই সিনেমাটা কিন্তু হিউজ একটা কালেকশন তুলে এনেছিল ওই সময়টাতে। এবং এরপরে কিন্তু তিনি বড় পর্দায় ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ করলেও সেই রকম নাম্বার জেনারেট করতে পারেনি বক্স অফিস থেকে। দীপঙ্কর দীপনের সাথে ব্যাক টু ব্যাক 2টা সিনেমা করেছে, বেশ বড় স্কেলের সিনেমা হয়েছে, বাজেট ভালো ছিল, লুক অ্যান্ড ফিল ভালো ছিল। বাট সমস্যা হয়েছে তার যে ক্যারেক্টার ছিল, ক্যারেক্টার রাইটিং ভালো হয়নি, ওভারঅল পুরো সিনেমাটা খুব আহামরি হয়নি। সো এই যে লম্বা সময়টা তিনি দীপঙ্কর দীপনের সাথে কাটিয়েছে এবং এরপরে যে 2টা সিনেমা এনেছে ব্যাক টু ব্যাক, কোনো সিনেমাই আসলে সেরকম সাকসেসফুল হয়নি বক্স অফিসের দিক থেকেও। সো এই যে লম্বা সময়টা তিনি ইনভেস্ট করেছে, এই সময়টা বলতে পারেন যে একদমই বৃথা গেছে। কারণ দর্শক পোরামন টুর পরে তার কাছ থেকে যে এক্সপেকটেশনটা রেখেছে, সেই এক্সপেকটেশন কোথাও গিয়ে তিনি ফুলফিল করতে পারেনি। বাট ভালো ব্যাপার হলো ওটিটিতে তিনি বেশ ভালো কাজ করেছে, বা ওটিটিতে তিনি যে কাজগুলো করেছে সেখান থেকে বেশ ভালো রকম একটা গ্রহণযোগ্যতা পেয়েছে। সেটা হতে পারে টানের মাধ্যমে, হতে পারে পুনর্মিলনীর মাধ্যমে। বাট সমস্যাটা হচ্ছে একটা মানুষের ফ্যান বেস কিভাবে গড়ে ওঠে যখন তিনি লম্বা সময়ব্যাপী একটা দিকে কাজ করে। যেমন আফরান নিশো উদাহরণ হিসেবে ধরতে পারেন। তিনি ওটিটিতে কাজ করেছে, নাটকে কাজ করেছে, বিভিন্ন জনরায় কাজ করেছে, নিজেকে মেলে ধরেছে। তার ভিতর কিন্তু আলাদা রকম একটা ভার্সেটালিটি আছে। মানে আপনি এই ব্যাপারটা যদি খেয়াল করেন, তিনি হররে কাজ করেছে, আবার থ্রিলারে কাজ করেছে, আবার কমেডিতেও কাজ করেছে। লম্বা সময়ব্যাপী যখন তিনি এরকম বিভিন্ন ধরনের কাজ করতেছে, তার কিন্তু বেশ বড় রকম একটা ফ্যান বেস দাঁড়িয়ে গেছে। অন্যদিকে অপূর্ব, তিনি একই ধারার কাজ করেছে, রোমান্টিক ড্রামায় ব্যাক টু ব্যাক কাজ করতেছে, স্টিল এখনো তিনি রোমান্টিক ড্রামায় কাজ করতেছে। তো এর ফলে দেখা গেল কি তার হিউজ একটা ফ্যান বেস বা বড় রকম একটা অডিয়েন্স দাঁড়িয়ে গেছে। বাট সিয়াম আহমেদের ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা হয়নি। বড় পর্দায় তার হিউজ একটা পুল অফ কিন্তু এখনো নেই। এর কারণ হলো পোরামন 2 এর পর কিন্তু বড় রকম একটা কামব্যাক তিনি করতে পারেনি, যেটা দর্শক তার কাছ থেকে এক্সপেক্ট করেছিল। এখন এই ব্যাপারে কিন্তু তার তেমন কোনো কন্ট্রোল নেই, কারণ একজন ডিরেক্টর হলো একটা শিপের ক্যাপ্টেন। তিনি শিপটা যেভাবে চালাবে, শিপটা সেভাবেই চলবে। সো তিনি এত লম্বা একটা সময় কিন্তু দীপঙ্কর দীপনের সাথে কাটিয়েছে বা তার সাথে 2টা প্রজেক্টে কাজ করেছে, বাট সিনেমা 2টা ক্লিক করেনি। ওটিটিতে পাপপূর্ণ করেছে, সেই সিনেমাটা বেশ ভালো সিনেমা হলেও সেটা কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল হয়নি। এখন আমার কাছে সিনেমাটা খুবই ভালো লেগেছিল, বাট দুঃখজনক ব্যাপার হলো এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে একেবারেই সাকসেসফুল হয়নি। এখন আপনি বলতে পারেন যে ভাই, সিনেমা হলের কথা যে বললেন সেখানে তার একটা ফ্যান বেস দাঁড়ায়নি, আবার ওটিটিতেও তার একটা ফ্যান বেস দাঁড়ায়নি, তাহলে কি তার কোনো ফ্যান বেস নেই? একদমই আছে। বাট একটা মানুষ যখন একই দিকে লম্বা সময় কাজ করে, তার যে বড় একটা ফ্যান বেস দাঁড়িয়ে যায়, সেই ফ্যান বেসটা সিয়াম আহমেদের দাঁড়ায়নি। তার কিন্তু বক্স অফিসে হিউজ একটা পুল নেই, যে পুলটা আফরান নিশোর আছে। যে ব্যাপারটা অপূর্বর ক্ষেত্রেও ঘটবে। হয়তো তিনি এখন সিনেমায় কাজ করতেছে না, বাট তিনি যদি সিনেমায় কাজ করে, তার মধ্যে যে পোটেনশিয়াল আছে, তিনি যদি সেটার ঠিকঠাক ইউটিলাইজ করে, দেন হিউজ একটা পুল তার বক্স অফিসে থাকবে, যে পুলটা এখন সিয়াম আহমেদের নেই। আচ্ছা, যে ব্যাপারটা বলছিলাম, আপনার মনে হতে পারে তাহলে কি তার একদমই ফ্যান নেই? ডেফিনেটলি আছে। বাট এই যে বক্স অফিসে আলাদা রকম একটা পুল, সেই পুলটা কিন্তু তার একদমই নেই। অন্যদিকে ওটিটির কথা বা ইউটিউবের কথা যদি বলেন, সেখানেও কিন্তু তিনি কন্টিনিউ বা রেগুলার বেসিসে কাজ করেনি। যদি সেটা করতো, সেখান থেকেও হিউজ একটা ফ্যান বেস তিনি ক্রিয়েট করতে পারতো, বাট দুঃখজনকভাবে সেটা পারেনি। সিয়াম আহমেদের হিউজ একটা ফ্যান বেস না থাকার পরেও তার বেশ ভালো রকম একটা গ্রহণযোগ্যতা আছে, অনেক মানুষ তাকে পছন্দ করে। এর কারণ কি? এর কারণ হলো মিডিয়া ইন্ডাস্ট্রিতে তার ক্লিন একটা ইমেজ আছে।
তাকে দেখতে বেশ সুইট এবং কিউট লাগে, তাকে দেখলে মনে হয় যে গালে গিয়ে একটু উলি উলি দিয়ে দেই। সো এইসব ব্যাপারের কারণে আসলে তাকে অনেক মানুষ পছন্দ করে। বাট এই যে নিশোর ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে বা অপূর্বর ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে, এই ব্যাপারটা কিন্তু তার ক্ষেত্রে হয়নি। পুরো বিষয়টার জন্য আসলে আমি তাকে দোষ দিচ্ছি না। এর কারণ হলো তিনি যে সকল পরিচালকের সাথে কাজ করেছে তাদের ভীষণ বেশ ভালো থাকলেও পর্দায় সেই ব্যাপারটা তারা স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারেনি। এবং এই যে জঙ্গলির কথা বললাম, জঙ্গলির যে স্টোরি আইডিয়াটা এত ভালো থাকা সত্ত্বেও বিভিন্ন ব্যাপার আমার ক্ষেত্রে কাজ করেনি। বাট ভালো ব্যাপার হলো দর্শক সিনেমাটা গ্রহণ করতেছে এবং এই সিনেমাটার মাধ্যমে আই গেস সিয়াম আহমেদ বেশ ভালো রকম একটা কামব্যাক করবে। এবং যে ব্যাপারটা আমি বারবার বলতেছিলাম যে এই ঈদে আমি চাই প্রত্যেকটা সিনেমা ভালো কালেকশন তুলে আনুক, প্রত্যেকটা সিনেমা অ্যাটলিস্ট একটা সেফ জোনে থাকুক। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এই ব্যাপারটার মাধ্যমে আপনি বেশ মজার একটা ব্যাপার ধরতে পারবেন। সেটা হলো এই যে দীপঙ্কর দীপনের সাথে তিনি 2টা প্রজেক্টে কাজ করেছে, তো এই 2টা সিনেমা দেখার পর আমি যে মজা না পেয়েছি, এরপরে মুজিব নিয়ে যে সিনেমাটা নির্মাণ করা হলো সেখানে তার জাস্ট একটা গেস্ট অ্যাপিয়ারেন্স থাকে, মানে খুব স্বল্প সময়ের জন্য তিনি সিনেমাটায় আসে। বাট মজার ব্যাপার হলো তিনি যখন স্ক্রিনে আসে এবং তার যে ক্যারেক্টারটা ছিল, ক্যারেক্টারটা এত ভালো লেখা হয়েছে, সিয়াম আহমেদ খুব অল্প সময়ের জন্য স্ক্রিনে আসলেও তার ক্যারেক্টারের ইম্প্যাক্টটা বেশ ভালো ছিল। দর্শক বেশ হেসেছে তাকে দেখে এবং আমারও বেশ ইন্টারেস্টিং লেগেছে। এত ছোট একটা ক্যারেক্টার বাট মানুষ দেখে হাসতেছে এবং খুবই মজার একটা ক্যারেক্টার ছিল। তো আপনি জাস্ট ডিফারেন্সটা দেখুন, 2টা সিনেমা আর একটা ক্যারেক্টার। এবং আমাকে যদি প্রশ্ন করা হয় এই 2টা সিনেমায় তার যে ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টার থেকে আমি তার এই যে মুজিবের যে ক্যারেক্টারটা তাকে দেওয়া হয়েছে খুবই ছোট বাট খুব ইম্প্যাক্টফুল ছিল, এই ব্যাপারটাকে এগিয়ে রাখবো। অ্যাগেইন একটা সিনেমার কোয়ালিটি যদি ভালো হয়, লেটস সে সিনেমার কোয়ালিটি ভালো হতে হবে না, দর্শক যদি সিনেমাটাকে গ্রহণ করে সেটাই যথেষ্ট। একটা সিনেমা সফল হওয়ার জন্য সেই ব্যাপারটাই যথেষ্ট। এই সিনেমার যে প্রথম দিনের কালেকশন ছিল মাত্র 4.5 লাখ। এটা নিয়ে তারা অনেক ন্যাকা কান্নাকাটি করেছে, বাট এই ব্যাপারটা ডিফাইন করবে দর্শক যদি সিনেমাটা চায় প্রত্যেকটা হল, প্রত্যেকটা সিনেপ্লেক্স সিনেমাটা দেখাতে বাধ্য। এই সিম্পল ব্যাপারটা নিয়ে কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও নির্মাণ করেছিলাম। এবং এই যে 20 নাম্বার দিনে এসে এই সিনেমার যে কালেকশন সেটা কিন্তু 20 লাখ। আপনি জাস্ট দেখেন 4.5 লাখ থেকে 20 লাখ, এটা কিন্তু মেকার প্যানেলদের অথবা এই যে সিনেমা টিম আছে তাদের জন্য হিউজ একটা পাওয়া। সো এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। এবং সিয়াম আহমেদের ক্যারিয়ারে ট্রাকে ব্যাক করার জন্য এই সিনেমাটা সাকসেসফুল হওয়া জরুরি এবং আই গেস সিনেমাটা সাকসেসফুল হবে। কারণ নেক্সট ঈদ আসতে আসতে সিনেমাটা যদি একটানা হলে চলতে থাকে, অল্প অল্প কালেকশন তুলে আনলেও বেশ ভালো পরিমাণ একটা নাম্বার তারা জেনারেট করতে পারবে এবং ওটিটি রাইটস থেকেও আই গেস তারা বেশ সেফ একটা জোনে চলে আসবে। তো এই ছিল সিয়াম আহমেদের ক্যারিয়ার নিয়ে আমার মতামত। এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? তো এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।